পূর্বাচলের আলোচিত নীলা মার্কেট ২০১০ সাল থেকে রূপগঞ্জের আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসী আলম নীলার নামে যার নামকরণ। ৩ বছর পর রাজুক পুরো জায়গা অধিগ্রহণ করে অস্থায়ী মার্কেটটি ভেঙে ফেলে। পরে অবৈধভাবে ফের বসানো হয় নীলা মার্কেট। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মার্কেটটি আওয়ামী লীগের নীলা নিয়ন্ত্রণ করত। প্রতিটি দোকান থেকে আদায় হতো চাঁদা। ৫ আগস্টের পর নীলা ও তার স্বামী পলাতক। তখন যাদেরকে টাকা তুলতে দেখা যেত তাদেরও হদিস নেই। তাহলে এখন কাদের নিয়ন্ত্রণে নীলা মার্কেট? অনুসন্ধানে নামে স্টার নিউজ। নীলা মার্কেটে ছোট বড় মিলে ৩০০-র বেশি দোকান। এর মধ্যে ব্যক্তি মালিকানার জমিতে দোকান আছে ২৫ থেকে ৩০টি, যেগুলোর ভাড়া তোলেন মালিকরা নিজেই। এ নিয়ে কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ দোকান গড়ে উঠেছে রাস্তা ঘিরে, নদীর পাড়ে এবং সড়ক বিভাজকের উপর। রাজুকের সরকারি জমির উপর গড়ে তোলা অবৈধ এসব দোকান থেকে প্রতিদিন ভাড়া তোলা হয়। শুধু তাই নয়, সড়কের পাশের জমি ও রোড আইল্যান্ডের জমিতে পজিশন বাবদ এককালীন টাকা ওঠায় চাঁদাবাজ চক্র। আইল্যান্ডের উপরে কিনছেন? কত দিয়ে? ৪৩,০০০। এই টাকা কারে দিছে? কমিটির। ওরা এই প্রত্যেকটা যেটি আছে সব দিয়ে কিনা। সব কিনা। আপনি ৫ জন মিলে একটা কমিটি করছেন, কমিটির তো আলাদা একটা খরচ আছে, ওই খরচ জানে আর কি। কমাই দিয়েছে, আগে ছিল ১৮০০ টাকা, আপনি দুইটা ৩টাতে লাইট ২টা পর্যন্ত প্রতিদিন। আর সবাই স্যার আপনি ১৮০০ ১৪০০ টাকা করে দেয়। মানে আমরা ১২টা পর্যন্ত খরচ করি, ১৮০০ টাকা ১৪০০ টাকা দেয়। চাঁদা যে শুধু দোকান বাবদ তোলা হয় তা নয়, বিদ্যুৎ বিলের নামে ওঠে চাঁদা। এখন প্রশ্ন হলো, সরকারি জমিতে গড়া অবৈধ দোকানে বিদ্যুৎ সংযোগ এলো কোথা থেকে? বিদ্যুৎ বলতে নিজে মিটার নামাই লিছি, কেন মিটার ৪-৫টা আছেন নিজের, আর মনে করেন কেউ ভাড়া চালায়। মিটারগুলো কাদের নামে? মিটার ওনারা আনা, কমিটিরা আনা, আমাদের নিজেদের নামে আনা। আমরা বিষয়টি আরেকটু খতিয়ে দেখতে চাই। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো কার্যালয়ে গেলে কেউ আনুষ্ঠানিকভাবে ক্যামেরায় কথা বলেনি। তবে এখান থেকে জানা যায় নীলা মার্কেট ঘিরে আছে বেশ কয়েকটি বিদ্যুৎ সংযোগ। তবে বেশিরভাগ দোকানে সংযোগ গেছে 2টি মিটার থেকে। নথিপত্র বলছে 2টি মিটার ইস্যু করা হয়েছে আলামিন সরকারের নামে। আপনার মিটার নামে চুক্তি পড়ে গেছি, তুমি যদি কারেন্ট চালাও তো, কিন্তু কারেন্ট বিল আমার দিতে হইব, তো কারেন্ট তো মাগনা নেই, এই কারেন্ট বিল দিই। মিটারগুলো কই? নীলা মার্কেটে এসে সরেজমিন প্রমাণও মেলে সব তথ্যের। মাত্র 2টি মিটারের মাধ্যমে প্রায় 50টি দোকানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। বাকি দোকানগুলোতেও বিদ্যুৎ সংযোগ গেছে ঠিক একইভাবে। কোনো ধরনের বিদ্যুৎ বিল ছাড়াই প্রতি দোকান থেকে প্রতিদিন নেওয়া হয় হাজার হাজার টাকা। যারা কমিটি আছে ওই হাগরে আমরা কারেন্ট বিলটা দেই হলো আপনি ১৪০০ টাকা, আর নাইট গেট আছে হাগরে ১০০ টাকা, ৫০০ টাকা। হ্যাঁ, প্রতিদিন যা। বিদ্যুৎ মিটার কি আপনার? না, এই যে আছে কমিটির লোক আছে ওখানে। কমিটি কারা? ওই যে আছে একেবারে ওরা নীলা মার্কেট হাজাইছে, অগই ও দিনে অনেক দোকানপাট অরই বসাইছে। ঠিক নেই, আমি যে সময় গেছি ৭,০০০ টাকা দিছি, এখন তো ১০, ১৫, ২০ এরকম। কমিটি আছে দিন ইসলাম, সুজন, আলামিন, আরও লোক আছে। আমরা এবার সেই আলামিন সরকারের খোঁজে। জানা গেল এই আলামিন সমিতির নামে নীলা মার্কেট নিয়ন্ত্রণ করে, তবে তাকে পাওয়া যায়নি। অবশ্য আলামিনকে খুঁজতে গিয়ে আরও কিছু নাম আসে আমাদের কাছে। সুজন ও দিন রহমান। দোকানি ও স্থানীয়দের তথ্য, এই সুজন নীলা মার্কেট সিন্ডিকেটের মূল হোতা, যিনি সেখানে সুজন মামা নামে পরিচিত, যার ওঠা বসা রাজনৈতিক প্রভাবশালীদের সাথে। সুজনের সাথে আমাদের যোগাযোগ হয় মোবাইল ফোনে। ভাই আসলে আমি বিষয় রয়েছে আমার সাথে সবার সামনে প্রোগ্রাম, তো এই দিনই আমরা একটু ব্যস্ত, ঘন্টানি লাগবো বাইরে মিটিং শেষ করে বেরোতে। সুজনের জন্য পূর্বাচল এলাকার রাস্তায় বসে শুরু হয় অপেক্ষা। ৪-৫ ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু আর দেখা মেলে না সুজনের। বেশ কয়েকবার ফোন দিলেও আর ধরেননি তিনি। পরে ফোনে কথা হয় নীলা মার্কেটের চাঁদাবাজ সিন্ডিকেটের আরেক হোতা দিন রহমানের সাথে। রাজুকের জায়গায় আপনারা দোকানের পজিশন বিক্রি করেন? আমার কাছে তো বেশ কয়েকটি প্রমাণ আছে। রাজুকের জায়গায় অবৈধ নীলা মার্কেট উচ্ছেদে বেশ কয়েকবার অভিযান চালানো হয়, কিন্তু কদিন পরে আবার যা তাই।
ধীরে ধীরে নীলা মার্কেট এখন যেন পর্যটন স্পট। এ নিয়ে আমরা কথা বলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে। আমাদের সাথে মিলেমিশে বানাইছে, কিন্তু দোকান করতে পারে না, এগুলো আমরা দোকান ভেঙে দেব। আমরা রাজুক অফিসিয়ালি মার্কেট বানাই দিছি, দুটা কাঁচা বাজার বানাইছি, ওগুলাতে আমরা এখন লিজ দিব, লিজ দিলে এগুলো উঠে দেবো। একদিকে জনপ্রিয়তা, আরেকদিকে চাঁদাবাজির সুযোগে দিনকে দিন নীলা মার্কেটে গড়ে উঠছে নতুন নতুন অবৈধ দোকান। শুধু নীলা মার্কেটেই বিদ্যুৎ আর পানির চাঁদাবাজির টাকার পরিমাণ দিনে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। শুধুমাত্র নীলা মার্কেট নয়, পূর্বাচলের আশপাশ দিয়ে যতগুলো অস্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছে, প্রত্যেকটি দোকান থেকে এভাবে ভিন্ন ভিন্ন উপায়ে নেওয়া হচ্ছে টাকা। রাজুকের এই জায়গাগুলোতে বাড়ছে অস্থায়ী দোকানের দৌরাত্ম্য। আদৌ কি রাজুক এই জায়গাগুলোকে দৌরাত্ম্যমুক্ত এবং দখলমুক্ত করতে পারবে কিনা, এটি একটি প্রশ্ন থেকে যায়। শামীম বিশ্বাস, স্টার নিউজ।